আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা অ্যানালিটিক অ্যান্ড ব্যাক টু জিওমেট্রি সাবজেক্টের চ্যাপ্টার 8-এর বেসিক বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো চ্যাপ্টার 8-এর যেসব বিষয় তোমাদের জানতে হবে তা খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা জানব, যদি কোনো একটা বিন্দু দেওয়া থাকে, সেই বিন্দুগামী সরলরেখার দিক অনুপাত ABC হয়, তাহলে সরলরেখার সমীকরণ হবে x - x1 ডিভাইডেড বাই a ইকুয়াল টু y - y1 ডিভাইডেড বাই b ইকুয়াল টু z - z1 ডিভাইডেড বাই c। ঠিক আছে, যদি কোনো একটা বিন্দু দেওয়া থাকে এবং দিক অনুপাত ABC হয়, তার সরলরেখার সমীকরণ এরকম। সবাই খাতা লিখে রাখো। এরপর ক্ষুদ্রতম দূরত্ব বা ন্যূনতম দূরত্ব একই বিষয়, এটাকে আমরা শর্টেস্ট ডিস্টেন্স এসডি দ্বারা প্রকাশ করা হয়। আমরা সংক্ষেপে এসডি দ্বারা প্রকাশ করব। তো যদি দুইটা সরলরেখা দেওয়া থাকে, সেই দুইটা সরলরেখার ক্ষুদ্রতম দূরত্ব বা ন্যূনতম দূরত্ব বের করার সূত্র হলো এসডি ইকাল টু মডুলাস। অবশ্যই আমরা যখন সলিউশন করব তখন এল এম এন দিক কোসাইন পাবো। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন আসে সামনে, তো অবশ্যই এল এম এন পাবো। তো সূত্র হলো মডুলাস এল ইন্টু x2 - x1 প্লাস m ইন্টু m2 মাইনাস y2 - y1 প্লাস n ইন্টু z2 - z1। সবাই খাতা লিখে রাখো। তাই যদি দুইটা সরলরেখা দেওয়া থাকে, তার ন্যূনতম বা ক্ষুদ্রতম দূরত্ব সূত্র এটা। সবাই খাতা লিখে রাখো। এরপর যদি দুইটা সমতল একসাথে যেরকম থাকে, যেমন A1 এখানে একটা সমতল, আবার আরেকটা যদি সমতল, দুইটা যদি একই রকম থাকে তখন একটা সরলরেখা হয়। তো সেই সরলরেখার দিক অনুপাত বের করার নিয়ম হলো, তোমাদের পরীক্ষায় আসে এগুলো, পরীক্ষার কোশ্চেন এগুলো চলে আসে। তার দেখো, এটা শখটা সবাই মনে রাখো। ঠিক আছে, তাহলে যদি এই আকারে সরলরেখা দেওয়া থাকে প্রশ্নে, তখন দিক অনুপাত নির্ণয় করার জন্য আমরা এই ছকটা গঠন করতে হবে। এই ছকটা গঠন করার নিয়ম আমি বলে দিই। এখানে এক্স ওয়াই জেডের ছকগুলো আমরা এখানে প্রথমে বসাবো, A1 B1 C1। এরপর এক্স ওয়াই জেডের ছকগুলো এখানে বসাবো, A2 B2 C2 এখানে বসাবো। এরপর পরবর্তীতে A1 B1 আমি সবার লাস্টে এখানে লিখব। তারপর আমরা সরলরেখার দিক অনুপাত বের করার জন্য এই যে B1 C1 C2 করব মাইনাস B2 C1 করব। সবাই খাতে লিখে রাখো। আবার C1 A2 মাইনাস A1 C2, তারপর কমা A1 B1 মাইনাস B1 A2। আসলে সবাই বুঝতে পেরেছ? তাহলে যদি এই আকারে সরলরেখা দেওয়া থাকে, তখন দিক অনুপাত বের করার নিয়ম, প্রথমে আমরা এরকম ছক গঠন করবো। তারপর আমরা এই পাশ এই পাশ এ পাশ এ পাশ এ পাশ এ পাশ গুণ করে আমরা যে মানটা পাবো সেটা হলো দিক অনুপাত। সবাই খাতে লিখে রাখো। এরপর যদি দুইটা সরলরেখা দেওয়া থাকে, এই সরলরেখা দ্বয়ের সমতুল্য হওয়ার শর্ত হলো x2 - x1 y2 - y1 z z1 A1 A2 A1 A2 B1 B2 C1 C2 মডুলাস 0 যদি হয়, তাহলে আমরা বলতে পারবো এই দুইটা সরলরেখা দ্বয় কি সমতুল্য হয়েছে। ঠিক আছে, তাহলে তোমাদের যদি পরীক্ষা চলে আসে যে দুইটা সরলরেখা দেওয়া আছে সমতুল্য কিনা সেটা যাচাই করো, তখন আমরা এই সূত্রের মাধ্যমে আমরা দেখব শূন্য হয় কিনা। যদি শূন্য হয় তাহলে বলতে পারবো এই দুটা কি সমতুল্য। আমরা যখন অঙ্ক করবো তখন বিস্তারিত বুঝতে পারবে। আর এই যে A1 B1 মান তো এগুলো পাবোই আমরা এখানে। তারপর আমরা এগুলো তো x1 x2 মান তো আমরা পাবোই। তো যখন অঙ্ক করবো তখন আর ভালো করে বুঝতে পারবে। সবাই খাতে লিখে রাখো সমতুল্য শর্তটা। এবং যদি সমীকরণ বের করতে বলে, এই দুইটা সরলরেখার সমীকরণ যদি বের করতে বলে, তখন আমাদের
এই যে এটার মান সমান সমান আমরা 0 ধরবো, ঠিক আছে? এটার মান সমান সমান আমরা 0 ধরবো। তো যখন অঙ্ক করবো তখন আরও ভালোভাবে বুঝতে পারি, জাস্ট খাতে লিখে রাখো। যখন আমরা কি করব, মানে সমাধান করব, সমাধান মানে সমতল সমীকরণ বের করব, তখন আমরা এটার মাধ্যমে সমাধান করব, ঠিক আছে? তো যখন অঙ্ক করবো তখন বুঝতে পারবে বাকিটা। আপাতত এই পর্যন্তই তোমাদের জেনে রাখা উচিত, বাকিগুলো তোমরা আস্তে আস্তে জানতে পারবে ইনশাল্লাহ। আজকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।